তেলবাজ কাকে বলে, তেমনই কিন্তু আজকের ভিডিওটি হতে চলেছে সেই অস্থির বাঙালি। কিন্তু গাইস আজকে আমরা নিয়ে চলে এসেছি ফানি ভিডিও, আর এই ভিডিওর মেন টাইটেলটি হলো তেলবাজ কাকে বলে। মানে তোমরা বোঝো আমরা কত রকমের বাজ শুনেছি, অবশ্যই ঢপবাজ এবাজ ওবাজ, আজকে তেলবাজ নিয়ে কথা বলতে চলেছি আমরা। আর সত্যি আজকের ভিডিওটা কিন্তু সত্যি খুবই ফানি আর এন্টারটেইনমেন্ট কিন্তু আজকের ভিডিওটি হতে চলেছে। আজকের ভিডিওর মধ্যে বেশ মশলাপাতি আছে কিন্তু, মানে যার জন্য মানে তেল মশলাও আমরা দিয়ে দেবো, মানে আমরা তোমরা সকলে মিলে। তো আমাদের মেইন ভিডিও ডিসক্রিপশনে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখানে চেক আউট করে নিও। তো চলো গাইস আজকের ভিডিওটি দেখা যাক। ये हमारी कार है और यहाँ पे और हमारी पार्टी हो रही है। এই নেন ফাইনালি গানটা পূর্ণতা পেল। पार्टी हो रही है, पार्टी हो रही है। और हमारी ভাই এমন এক দল যাদের সমাবেশ কখনো চেয়ার ভাঙা, পানির বোতল ছোড়াছুড়ি ছাড়া পূর্ণতা পায় না। পানির বোতলে ছোড়াছুড়ি করছে। হে প্রিয়ন, কি অবস্থা সবার? ভালো তো? ভালো না থাকে উপায় কি বলেন? দেশে আসছে রাজপুত্র, আর তাকে ঘিরে শুরু হয়েছে নেতাকর্মীদের, বড় বড় নিউজ চ্যানেলদের শুধু তেল মারা আর তেল মারা, কমেডি আর কমেডি। চলো আমরা কিছু কমেডি দেখি। সো লেটস স্টার্ট। I have a plan. প্ল্যানটা কি? বাপ প্ল্যান দেশে টাকা লুট, এটাও কিন্তু প্ল্যান। উদ্দেশ্যে আমরা গেমের যাত্রা শুরু করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে নিরাপদে আমরা ইতালি পৌঁছাতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মাঝে মাঝে আনন্দ করতে গিয়ে যেভাবে উল্টো বাস খাই। আজকে আমরা অত্যন্ত আনন্দিত, উৎফুল্লিত। আজকে তারেক রহমানের বাংলাদেশ আমাদের বাংলাদেশ। বছর পরে এই আনন্দ মারপেটের তো পুরো পাই নাই যে আমাদের নেতা আমাদের মাঝে ও ওনাদের নেতা আমাদের মাঝে আসছে। মায়ের পিঠ থেকে পড়েও এত আনন্দ পায় নাই। আনন্দ পাইবে কেমনে? তখন তো টাকার হিসেব বুঝতো না। এখন তেল মারতে পারলেই টাকা আনন্দ এটা পুরো আসবেই। ঠিক বলেছে। বাবা তোমার দরবারে পাগলের খেলা কি ভাই? দিস ইজ রিয়েলিটি। সিঙ্গারা প্লাস হচ্ছে পেপসি। বাবা হরেক রকম পাগল দিয়ে ভাই দেশে কমেডি আর কমেডি। তোমার দরবারে সব পাগল। জমির ধান রাস্তা নিয়ে আসছে। অ্যাডমিশন পরীক্ষা দিতে যাওয়ার পর ফিলিংস যেমন হয়। 20 কোটি লোক 20 কোটি লোক এখানে উপস্থিত থাকতে পারে ইনশাআল্লাহ, আমি আশাবাদী। আমি মনে করি যে সারা বাংলাদেশের লোক এখানে উপস্থিত থাকবে। আচ্ছা, সারা বাংলাদেশের লোক এখানে উপস্থিত থাকবে। বাংলাদেশ আছে 16, 17, 18 কোটি মেবি। আর 2 কোটি কি ইন্ডিয়া থেকে আসবে না? ভাই তেলের একটা লিমিট থাকা উচিত। যে পরিমাণ তেল মারতেছে না, তেলের দাম কেজি প্রতি 100 টাকা বাইরে যাবে দেখেন এখন। আর বৃদ্ধ যারা উঠতে পারে না এরা বাদ দেয়। অতএব মানে 4 ভাগের 3 ভাগ লোকই আজকে ঢাকা শহরে অবস্থান নিচ্ছে। আনুমানিক ধরেন 50 কোটি। 50 কোটি চোখ ভাই বলে কি দেখছেন? ফ্রিতে গান দেখাইলে যা হয় আর কি। जिया जिया লজিক जिया जिया জিয়া জিয়া রে জিয়া। আচ্ছা ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট। উই আর জিয়া সৈনিক। ওয়েট মাঝখানে এটা কি জুনিয়র জিয়া নাকি? ভালোই লাগতেছে। ভাই এমন একটা দেশে বাস করি যেখানে 24টা ঘন্টা শুধু বিনোদন আর বিনোদন। আজকের এই ঐতিহাসিক দিনে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, স্বদেশ প্রত্যাবর্তন কমিটি সংগ্রামী আহ্বায়ক, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আল্লাহ ভাই ভাই দাড়ি কমা ছাড়া বক্তব্য দিলে যা হয় আর কি। তারেক রহমান কেমনে বেজ্জতি, এর কঠিন নিন্দা জানাই। তারেক রহমানের প্রত্যাবর্তনের সংবর্ধনা মঞ্চের সামনে শরীরে 20 কেজি ধান জড়িয়ে বিশেষ সাজে বরগুনার ইয়ামিন এসেছেন রাজধানীর 300 ফিটে, যেখানে লক্ষ লক্ষ নেতাকর্মীরা তারেক রহমানকে বরণ করে নেবেন। অবস্থা দেখছেন? ওই যে লোকে বলে না অতিভক্ত চোরের লক্ষ্য, মনে করিয়ে দিলাম।
দেশ থেকে সার্কাজম কখনো শেষ হবে না। প্যান খুইলা ধান পড়ছে ভাই, এর কি কোনোভাবে 300 ফিটে একটা জীবন্ত স্ট্যাচু বানাই রাখা যায় না? না মানে ভালোই লাগতেছিল। মন্তব্য করে কোন দিনে ভোটটা কাক দিবেন? খালা মন থেকে বলেন এই ভোটটা কাকে দিবেন? ধানের শীষের দিলে তো ওই হাসিনাই উঠবে। না না খালা বুঝে গেছে, কোনো ভেজাল নাই। গাইস এখানে একটু সময় নিচ্ছি। এখন আমি আপনাদের পরিচয় করে দিতে চাই মেইল নামক একটা প্ল্যাটফর্ম সম্পর্কে, যেটা সবচেয়ে পরিচিত এবং বিশ্বস্ত। পিএইচজি সিরিয়া এর পৃষ্ঠপোষক। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলতেছে, এর পাশাপাশি এখানে আপনি বিভিন্ন দেশের ক্রিকেট ফুটবল ম্যাচগুলো আপনি দেখতে পারবেন। স্কোরের আপডেট এবং ম্যাচ সংক্রান্ত বিভিন্ন ধারণা নেওয়ার সুযোগ রয়েছে। যারা খেলা দেখতে অথবা খেলা বিশ্লেষণ করতে পছন্দ করেন তাদের জন্য এটা বেশ উপযোগী। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন রকমের খেলা যেগুলো বিনোদনের উদ্দেশ্যে করা হয়েছে। এখানে খুব অল্প পরিমাণ দিয়েই অংশগ্রহণ করা যায়। প্রতিদিনই থাকছে BMW, আইফোন, ল্যাপটপ সহ অনেক পুরস্কার। নতুন বছর উপলক্ষে এখানে বিভিন্ন রকমের পুরস্কার ও সুবিধার আয়োজন রয়েছে। তবে নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা FUN100 ব্যবহার করুন। এতে করে আপনি আপনার প্রথম জমাতেই 12টি পর্যন্ত এবং অসংখ্য ফ্রি স্পিন পাবেন। পেটিএম ব্যাংক, বিকাশ নগদ, রকেটের মাধ্যমে আপনি আপনার জেতা রাশি খুব দ্রুতই তুলে নিতে পারবেন। তাহলে আর দেরি কিসের? এখনই গুগলে মেইল লিখে আমার দেওয়া প্রচার সংখ্যা FUN100 ব্যবহার করুন। এতে করে আপনি অনেক বোনাস জিততে পারবেন। কত বিপ্লবী বন্ধুর রক্তের কি বাবা নিজেদের এটা কোথায়? ভাই স্বাধীনতার পর থেকে এমন দৃশ্য খুবই বিরল। এই পতাকার জন্য কত শত প্রাণ ঝরছে। সত্যিই তাই। আজ যদি এই সমাবেশটা জামাতের হতো না তাহলেই দেখতেন দিল্লি স্টার আর প্রথম আলো চুলকানির কোনো শেষ থাকতো না। আহা, তীব্র নিন্দা জানাই ইউসুফ সরকারের প্রশাসনের উপর। এত সুন্দর আনন্দময় একটা দিনে কেমনে ওসানি, এটা একদমই ঠিক হয় নাই। হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। আপনারা যারা ডাক্তার এখানে অনেকেই আছেন, আপনারা তেলাপোকা। আচ্ছা, শহীদ ওসমান হাদি ভাইকে তাদের কাছে একটা গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় না। অবশ্য নেতার খাটে সারা রাত ঘাম ঝরানোর পরে মুখ দিয়ে যে আবল তাবল বের হবে এটাও স্বাভাবিক। সংক্ষেপে বেডরুম সৈনিককে টকশোতে ডাকলে যা হয় আর কি। এরাই হচ্ছে আওয়ামী লীগ ভার্সন 2। একটা বড় দলের লিডার আসায় তার দলের লোকজন এক হাদি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট। আচ্ছা, এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একজন প্রবাসী নেতার আগমন, তাকে হাইলাইট করে আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারকে আড়াল করে ফেলার যে ষড়যন্ত্র চলতেছে এটা আমরা বাস্তবায়ন হতে দিব না। আমরা অলওয়েজ তাকে হাইলাইট করব যতক্ষণ না পর্যন্ত তার বিচার হচ্ছে। জাস্টিস ফর হাদি। সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পায়। ওসমান হাদি কিন্তু আরেকটা কথাও বলছিল, তাকে যদি হত্যা করা হয় তাহলে সেই হত্যার যেন বিচার হয়। সেটা নিয়ে কিছু বললে ভালো হতো। একজন প্রবাসী দেশে ফিরেছেন, তবে কষ্টের কথা তিনি তার পরিবারকে খুঁজে পাচ্ছেন না এবং তিনি তার গাড়ি খুঁজে পাচ্ছেন না। তিনি এই আচ্ছা একটু থামিয়ে নেই, ব্যাকগ্রাউন্ড মিউজিক মেবি কপিরাইট। বড় বড় যে লাগেজগুলো সেগুলো কষ্ট করে ঠেলে ঠেলে তিনি কিন্তু এই বিমানবন্দর দিয়ে নিয়ে যাচ্ছেন এবং খুবই কান্না পাচ্ছে। খুবই কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। একদিকে তো অসুস্থ লোক আসছে দেশের বাড়ি চিকিৎসা করার জন্য, তারপরে এই পরিস্থিতি দুঃখ লাগতেছে যে আমরা আইসি বাইরে থেকে, আজকে শর্ট করে একটা গাড়ি নিয়ে আসছে আর এই গাড়ি আমার এয়ারপোর্টের মধ্যে ঢুকতে দিল না। আমি এইভাবে ঠেলিয়ে ঠেলে নিতেছি, এতে তো আমার কাছে ওইটাই মনে হয় যে আমরা মনে হয় যে অপরাধী। আমরা অপরাধী। দেখেন একটা করে ব্যাগের ভিতরে মাল আছে, ওই 24 কেজি 25 কেজি, এই দুইটা ব্যাগ আমি কেমনে মাথায় নেই, একটা চাকা ভেঙে গেছে। ভাই এই দেশে শুধু সাধারণ মানুষেরই মূল্য নাই। একজন প্রবাসী নেতা যার জন্য পুরো এয়ারপোর্ট বরাদ্দ করে রাখছে, যিনি কিনা এখনো বাংলাদেশের নাগরিক হয়নি, জাস্ট একজনকে সেবা দিতে গিয়ে হাজার হাজার প্রবাসী ভাইদের, রেমিটেন্স যোদ্ধাদের কষ্টের কারণ হচ্ছে। গাইস, ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে বলতে চাই, ভিডিওটা যদি এ পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব একটা শেয়ার করে দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফিজ। দেখো গাইস, প্রথম কথা ভিডিওটাও ফানি ছিল, অনেক যে ফানি ছিল, কিন্তু লাস্টে ওমান হাদিকে নিয়েও কিন্তু আমরা অনেক কিছু কথা জানতে পারলাম। এটা আমাদের জানার বাইরে ছিল, আমরা জানতাম না
যে মানে টোটালি কিন্তু যে ওসমান হাদিকে যে মানে মারা হয়েছে, এটা এখনই বর্তমানে বলতে গেলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সরকার। মানে সে যে এত কিছু বলেছিল যে আমাদের দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, হান্ডি জানি অনেক কথাই সে বলেছে এবং অনেক কিছু চেয়েছে, এবং এর সাথে কিন্তু তিনি একটা কথা অ্যাডও করেছে, আমাকে যদি কখনো মেরে ফেলা হয় তাহলে তার বিচারটাও যেন হয়। কিন্তু দেখো সেই বিচারটা করবে না, সেই বিচারটা হচ্ছে না, সেটা কিন্তু একই কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, দোষীরা কেন পার পেয়ে যাচ্ছে, সেটাই মানে সেটা দেশের মানে ফল্ট, দেশের ফল্ট গাইস, আমাদের তো কিছু বলার নেই, আমাদের যেটুকু বলার গাইস আমরা বললাম। আর এখানে কিন্তু তোমরা একটা জিনিস ফলো করেছো কিনা আমি জানি না, কিন্তু আমরা এটা খুব পরিমাণে ফলো করলাম যে হয়তো বা বড় কেউ নেতা তার জন্য পুরো মানে সামহাও এলাকাটা ঘিরে গেছে, কিন্তু তোমরা একটা জিনিস দেখেছো যে ওসমান হাদির জন্য কত মানুষ দাঁড়িয়েছে, লক্ষ লক্ষ মানুষ গাইস, মানে কত লক্ষ মানুষ ছিল গাইস আমরা নিজেরাই জানি না, কারণ আমরা টোটাল ভিডিওটা দেখেছি গাইস, অসম্ভব লোক ছিল, অসম্ভব লোক ছিল, অনেক লোক ছিল। আর প্রথমে যে তেলবাজের যে কথাটা ছিল তোমরা মানে দেখেইছো যে নিজের জিনিস মানে নিজের সমস্ত কিছু বজিয়ে রাখার জন্য কত মানুষ কত কিছু বলতে পারে, মানে একটা মানুষ নিজের পপুলারিটি বজায় রাখার জন্য একটা মানুষ কতটা নিচে নামতে পারে, সেটাই গাইস আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখলাম। আমি যে অবাক হয়ে গেলাম যে আছেই 18-19 কোটি মানুষ, বলছে 20 কোটি 50 কোটি, মানে অবাক। বাকি কোথা থেকে আসলো গাইস? চলো এইসব তাদের ব্যক্তিগত ব্যাপার গাইস, আমরা মাথা ঘামিয়ে আমাদের লাভ নেই, মানে যে যেরকম বলতে পারে সে সেরকম বলছে। তো অবশ্যই গাইস ভিডিওতে মধ্যে কেমন লাগলো তোমরা অবশ্যই গাইস কমেন্টে জানিয়ে, যদি ভালো লাগে অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার অবশ্যই গাইস করে যেও একদম। আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কমেন্ট করতে থাকো অবশ্যই। তো চলো গাইস আজকের মতন এইখানেই, টাটা।